মা চলো ওই দোকানটায় যাই। ঠিক আছে শাশুড়ি মা চলেন। আমি সবসময় ও দোকান দিয়েই কিনি, ও দোকানের জিনিসগুলো আমার কাছে বেশি পছন্দ হয় বুঝছো। শাশুড়ি আম্মা আপনি যা পড়েন তাতেই সুন্দর লাগে, এখনো যেই সুন্দর আপনি। আমার খুব ইচ্ছা আমি আর আমার বৌমা সবসময় ম্যাচিং ম্যাচিং পরুম। আজকেও তুমি আমি দুইজনে একই জিনিস কিনুম একই রঙের। ঠিক আছে আম্মা, আমিও এমন শাশুড়ি চাইছি সারা জীবন। আমার লক্ষ্মী বৌমা। ড্রিম শাশুড়ি। মনের মতো বৌমাটাও পাইছি একদম আমার মতো। আম্মা আপনি একদম আমার মনের মতো। ওইটা দেখান তো দেখি, তুমি দেখো তোমার কোন কালারটা বেশি পছন্দ। আপনি যেটা দেখেছেন ওইটাই সুন্দর লাগতেছে। তাই তাইলে ওই কালারে ওই দুইটাই দেন আপনাদের দুজনের জন্য। হ্যাঁ হ্যাঁ, আরো কালার আছে, আলাদা আলাদা কালারও নিতে পারেন। না আমরা ম্যাচিং করে পড়ি। ও আপা কি আপনার বোন? না আমার বৌমা। অবশ্য খারাপ কোন নাই, সে আমার বান্ধবীর মতোই। দেখলি তো বোঝা যাচ্ছে। হ্যাঁ নিন নিন, আপনাদের ভালোই লাগবো। বলো বৌমা ওই দোকানের ফুচকাটা অনেক মজা। বলেন আম্মা, আমারও ফুচকা অনেক পছন্দ। অত যে একা একা ফুচকা খাইছি আর চিন্তা করছি কবে আমার একটা বৌমা হইব। আম্মা আমিও চিন্তা করছি আল্লাহ বিয়ের পরে কি না কি জানো হয়। মা এখন দেখি ড্রিম শাশুড়ি, কপাল কপাল এমন ড্রিম শাশুড়ি পাওয়ান কপাল। বৌমা একটা মজার কথা শুনবা? বলেন বলেন আম্মা। আমার মার্কেটে নতুন নতুন জিনিস ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে। একা একা ঘুরতে আবার বোরিং লাগতো। তখন ভাবতাম আমার বৌমা আইব, তখন দুইজন মিলে ঘুরমার যেটা যেটা পছন্দ হইব ওইটা কিনুম। আমার শ্বশুর আমার যা যা হাত খরচা দিছে এই জীবনে সব আমি জমায়ে রাখছি। এগুলা দিয়েই কিন্তু আমার ওই ছোট বিজনেসটা করছি। এটা দিয়ে পুঁজি করতে করতে মোটামুটি এখন ভালো টাকা আছে। এগুলা শুধুমাত্র করছি আমার পোলার বউরে নিয়ে আমি ঘুরমু ফিরমু কামু দামু। তোমার শ্বশুর সারা জীবন কাজে ব্যস্ত, বয়স হয়ে গেছে, একটা বান্ধবীও নাই, যে যা সংসার নিয়ে ব্যস্ত। কিন্তু তারপরেও হাল সারি দেয়, ভাবছি আমার বৌমা তো আইব। জি আম্মা আমি চইলাইছি আপনার জীবনে। আমার বাড়িতে যে আজকে একটা জিনিস দিও, আমি নিজ হাতে তোমার লেগে শাড়ি বানাইছিলাম। এমন শাশুড়ি পাইলে মাইয়ের আর জীবনে শ্বশুর বাড়ি দিয়ে বাপের বাড়ি যাইব না। আম্মা আমি আপনার জীবনে আসনের আগে আপনি আমার লেগে নিজ হাতে শাড়ি বানাইছেন। শোনো, আমি কি কুটনামিগিরি করার লেগে পোলা বিয়ে করাইছি? আমি তো আমার বৌমারে বান্ধবী বানানোর লেগে বিয়ে করাইছি। তুমি হইলে আমার ইমোশন, আমার ভালোবাসা। আর পোলা যদি ওই কলিজার টুকরা, তুমি হইলে আমার পুরা কলিজা। আল্লাহ রে, শাশুড়ির এই ভালোবাসা দেখে কখন যেন স্টক করে লাই। মা আপনার রিল্যাক্স বানাবো না, আমি নিজে রিল্যাক্স হবো এইটাই বুঝতেছি না খুশিতে। আম্মা মনে আপনার লাগে সারা জীবন গল্প করলে আমার গল্প শেষ হইব না। এমন একটা শাশুড়ি থাকলে শ্বশুর বাড়িতে জীবনে অশান্তি হইতো না, স্বামীর লগে ঝগড়া হইতো না। শাশুড়ি যদি এত সময় দেয় এত কেয়ার করে, তাহলে স্বামীর কেয়ার আর কোন জায়গায় রাখুন? চোখ বন্ধ করে উপর আলার কাছে একটু দোয়া প্রার্থনা করি, শাশুড়ি না যেন মধু মধু। বৌমা পানি দাও তো। আমি কোথায়? কি এতক্ষণেও ঝাড়ু দেওয়া হয় নাই? 11টা বাজে, রান্না বসাবো কখন? রান্দা বসামো, এখনই বসামো। আরে ডিডিম শাশুড়ি কই চইলে গেল? কি চাইলাম সারা জীবন আর কি পাইলাম? আর এই তো লবণ একটু কম দিও, প্রেশারে বকতেছি, লবণ খাইতে খাইতে আরো শেষ হয়ে যাবো। বাপরে বাপ, কি পরিমাণ যে লবণ দিতে পারে তরকারি, তার তেল দিতে পারে। এত তেল খাইনি মানছে। এদিকে দেখি বইয়ের কষ্টও বাড়ছে, আডু ব্যথা কি যে ওইব, আর কয়টা দিন যে থাকবো দুনিয়া একটু ভালোভাবে, হে উপায়ও নাই। হইছে আম্মা বুঝছি, আমি বই আছি তো, আপনার অনেক সমস্যা হইতেছে। আমি যাইতাছি, এখনই যাইতাছি, গিয়ে সব কাজ করতেছি, আপনি যে ঘুমান। এত কইয়া কইয়া পারন যায়নি সংসারে কাম করাইতে। আমরা সকালে অনেক লগে লগে অর্ধেক কাম করে